এই যে তোমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা এই শহরের মধ্যে একটা যুবক গত 2 বছর আগে আমার টেলিফোন করছিল, আমার মনে আছে। গভীর রাতে রাত 2টার দিকে আমার টেলিফোন কইরা জানায়া দেয়, হুজুর আমি শহরের মধ্যে একটা ভালো অফিসিয়াল চাকরি আমি করি, আমার বেতনও অনেক, আমি প্রায় 1.5-2 লাখ টাকা মাসে কামাইতে পারি। আল্লাহ আমারে টাকার মালিক বানাইছেন, আল্লাহ আমারে বাড়ির মালিক বানাইছেন, আল্লাহ আমারে গাড়ির মালিক বানাইছে। তবে আমার কপাল বড় খারাপ, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা। আমি বাড়িতে যাওয়ার পরে আমার সুন্দর বাড়ি আমি দেখতে পারি। আমার কপাল খারাপ, আমি আমার মায়ের দেখতে পারি না, আমার বাবারেও দেখতে পারি না। তুমি টাকাওয়ালা হইছো, কিন্তু মা বাবারে না পাইলে এই টাকার দাম নাই। ও আল্লাহর বান্দা, বড় বাড়ির মালিক হইছো, বাড়িতে যাওয়ার পরে আব্বা আম্মারে পাও নাই, দাম নাই। তুমি অনেক টাকার মালিক, এরপরে বাড়িতে যাওয়ার পরে মনে মনে ভাববা, আরে মা বাবা এক সময় অনেক গরিব ছিল, টাকার অভাবে আঙ্গুর কিনতে পারেন নাই, টাকার অভাবে কমলা কিনতে পারেন নাই, আপেল কিনতে পারেন নাই, কিন্তু আজকে আমার টাকা এত পরিমাণে হয়ে গেল। আমার মায়ে যদি আমার দরবারে চায়, সন্তানরে একটু বাজার থেকে 2 কেজি আঙ্গুর ফল কিনে আনো না, আমি চাইলেই 2 কেজি কেন 5 কেজি পর্যন্ত আমি কিনে আনতে পারবো। এখন আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, কিন্তু আমার কপাল বুঝি খারাপ, আমার মা দুনিয়ার মধ্যে নাই। যুবক আমারে বলতে লাগলো, হুজুর ছোটবেলায় 6 বছর বয়সে আমি বাবারে হারাই না, আমার বাবারে আমি হারাইয়া আমি এত পরিমাণে পাগল ভাড়া হয়ে গেলাম। মাত্র 6 বছর বয়স, আমার মায় মনে মনে চিন্তা ভাবনা করি আমি অন্য স্বামীর গলে আমার জীবন সুন্দর হয়ে যাবে, জীবনটাকে সুন্দর করতে পারবো। এই চিন্তা থাকার পরেও আমার মায় মনে মনে ভাবে, স্বামীর ঘরে যাব না, আমার সন্তানটারে আমি লালন পালন করব। আমি তার চেহারার দিকে তাকাইয়া আমার পুরা জিন্দেগিটা কাটাইয়া দিব। মায়েদের এই স্যাক্রিফাইস সমাজে আছে না না? ওই বান্দি স্বামী হারায় ফেললো, কিন্তু সন্তানের চেহারার দিকে তাকাইয়া মনে মনে ভাবে, আমি অন্য কোনো স্বামীর ঘরে যাব না। এই চিন্তা নিয়ে যখন মা আগাইতে লাগলো, যুবক বলে, হুজুর আমি প্রতিদিন স্কুলের বারান্দায় বারান্দায় যাই, সকালবেলা যাওয়ার আগে আমার মায়ের কাছ থেকে আমি দোয়া নিয়ে আগায় যাই। হঠাৎ করে একদিন মেট্রিক পরীক্ষা দেওয়ার আগে আমার স্যার আমারে বলল, 1200 টাকা তোমার দেওয়া লাগবে, এই টাকা যদি তুমি না দিতে পারো পরীক্ষা দিতে পারবা না। আমি সঙ্গে সঙ্গে বললাম, ও স্যার আমার টাকা নাই, যে টাকার অভাবে আমি ঠিক মতো চলতেও পারি না। আমি দোকানের সামনে গেলে ওই দোকান থেকে ফিরে ফিরে আমি চলে আসি। আমার টাকার অভাবে আমি একটা রেস্টুরেন্টে যাইতেও পারি না, হোটেলে কত মানুষ খায়, আমি ওই হোটেল থেকে ফিরিয়ে আমার বাড়ির মধ্যে চলে আসি। কারণ আমি জানি এই দুনিয়াতে আমার বাবা নাই, আমার মায়ে অনেক কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে করে কোনো রকম আমারে চালায়। আমি যদি মায়ের দরবারে বলি, ও মা আমারে 1200 টাকা দাও, আমার মায়ের মনের ভিতরে এত পরিমাণে কষ্ট হয়ে যাবে, আমার মায়ের চেষ্টা করবে, অন্যের বাড়ি যাবে, চাকরি করে কষ্ট করে আর পরে টাকা জোগাড় করে আমারে দিবি। ও স্যার আমি মেট্রিক পরীক্ষা দিব না, আমার ফর্ম ফিল আপের দরকার নাই, আমার টাকা পয়সা আমি দিতে পারবো না, নাম কেটে দেন, রেজিস্ট্রেশন করতে পারবো না, আজকে থেকে সব পড়াশোনা আমি বাদ দিয়া দিলাম। এই কথা বলে এরপরে যুবক যখন তার বাড়ির মধ্যে যায়, যাওয়ার পরে পড়ার টেবিলে বসে মন বসে না, যতই পড়ার চেয়ারে বসে টেবিলের মধ্যে পড়ার মধ্যে মন যায় না। খানার প্লেটে যখন বসে বারবার মনের মধ্যে একটা চিন্তা চলে আসে, আজকে বাবায় যদি থাকতো আমার টাকা দিয়া দিত, আমি ফর্ম ফিল আপ করতে পারতাম। ওই যুবক বলে, হুজুর আমি আমার মায়ের দরবারে গিয়া এই ব্যাপারে কিছু বললাম না, আমার মায়ের দরবারে গিয়া আমি বলি নাই। আমি খানার প্লেটে যখন একটু একটু কম খাই, হঠাৎ করে একদিন আমার মা আমারে বলে, সন্তান কি তোমার হয়ে গেল, তুমি কেন পড়ার টেবিলের মধ্যে মন দেও না? ও সন্তান আমার, কেন খানার প্লেটে মন বসে না তোমার?
মায়ে তো জানে রে। আল্লাহ মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিয়ে দিলেন, মায়ে জানে, দুনিয়ার কেউ জানে না রে বাবা। তোমার বাবাও বলতে পারে না কেন মন খারাপ করে তুমি খানার প্লেটের মধ্যে বসো না, তুমি পড়ার টেবিলে কেন যাও না, কেন কেন তোমার মনটা এত আনসান হয়ে গেল, তোমার বাবাই বলতে পারবে না। তোমার মায়ে তো জানে এই যে ব্রাহ্মণবাড়িয়ার কত যুবকেরা প্রবাসের মধ্যে সময় কাটায়, থাকে সৌদি আরব, থাকে মালয়েশিয়া, থাকে সিঙ্গাপুর, দুবাই, গালফের এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার যুবকেরা যায় না। দেখবেন মা যখন টেলিফোন দেয়, ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলি, সঙ্গে সঙ্গে কথা বললেই চেহারাটা দেখাই বলতে পারে। মা বলে দেয়, সন্তান রে তুমি মনে হয় সকালবেলার খাবার খাও নাই, দুপুরে তুমি খাও নাই, কেন যেন তোমার চেহারাটা এত পরিমাণে শুকায়া গেল। মারে সন্তান বলা লাগে না, অটোমেটিক মায় বলে দিতে পারে। মায়ের অন্তরে এমন একটা হালাত দুনিয়ার কেউ করে দেয় না, একজন করে দিছে, চিল্লা বলো তার না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, ওদিন মায়ের কদর তুমি হারে হারে দিতে পারো না। ওদিন মায়ের মাকবারার সামনে গিয়া যদি দাঁড়ায়া যাও, যদি মায়ের ডাক দাও, মা একটু কবর থেকে উঠে আমি সন্তানের একটু মায়া করে দাও না, ওদিন মায়ের যতই ডাক দেও রে যুবক, মায়ের কবর থেকে উঠে আসবে না রে বাপ। এই জন্য সময় থাকতে একটু মায়ের খাওয়ায় দাও, মায়ের দাম দিয়ে দাও, এদের থেকে দোয়া নিয়ে বান্দা তুমি আগায়া যাও। সন্তান আমারে বলে, হুজুর এরপরে আমি আমার মায়ের বারবার বলতে চাই না, কিন্তু মায়ের মন তো এমন, ওই মায়ের মনে তো মানায় না, বারবার আমার কাছে রিকোয়েস্ট করে, কেন তুমি খাও না। আমি জানাইয়া দিলাম, মা আপনারে তো বলি না ফর্ম ফিল আপের জন্য 1200 টাকা চেয়েছে আমার দরবার থেকে স্যার। আমি স্যারের স্পষ্ট জানাইয়া দিয়ে আসলাম, আমি পরীক্ষার হলের মধ্যে যেতে চাই না, ফর্ম ফিল আপও করবো না, আমি রেজিস্ট্রেশনের খাতার মধ্যে নামও ওঠাবো না। আমি নাম কেটে দেওয়ার জন্য আমি আমার স্যারের বলে আসলাম, আমি পরীক্ষা দিব না মা গো, কারণ 1200 টাকা আপনার দরবারে চাইলে কষ্ট হয়ে যাবে, আপনি জোগাড় করতে পারবেন না, আপনি দিতে পারবেন না। এই চিন্তা নিয়ে আমি পড়ার টেবিলের মধ্যে মন যায় না, আমার খানার প্লেটের মধ্যে বসলেও আমি খাইতে পারি না। মা সন্তানের কয়ে, দাঁড়াও, আমারে সময় দাও, আমি ঘর থেকে অন্য
একটা ঘরের মধ্যে যাই। মা ওই ঘর থেকে অন্য একটা ঘরের মধ্যে নিয়ে একটা মাটির ব্যাংক আইনা দেয়। আয়েশা বলে, সন্তান রে, এই মাটির ব্যাংকটা ভেঙে দেখ, মাটির ব্যাংকটা ভেঙে দেখ, এটার ভিতরে কয় টাকা জমানো আছে। যদি টাকা সুন্দর করে পাও তাহলে এসএসসি পরীক্ষাটা দেওয়ার জন্য স্কুলে যাবা, তোমার ফর্ম ফিল আপের জন্য টাকা হয়ে যাবে। সন্তানের দরবারে দেয়, সঙ্গে সঙ্গে যখন ব্যাংকটা মাটির মধ্যে ভেঙে চুরমার করে দেয়, ব্যাংক থেকে টাকাগুলো গণনা কইরা থেকে 1300 টাকা 1200 টাকা ওই ফর্ম ফিল আপের জন্য মা সঙ্গে সঙ্গে জানায়া দেয়, ও সন্তান রে, এই যে 1200 টাকা ধরো, তোমারে দিয়ে দিলাম ফর্ম ফিল আপের জন্য, আর 100 টাকা নাস্তার জন্য আমি মায়ে তোমারে দিয়ে দিল। মা চোখের পানি ফালায়া কান্দে, ওদিকে সন্তান চোখের পানি ফালায়া কান্না করে। সন্তান ডেকে বলে, মা গো, তুমি এত পরিমাণে গরিব, আমি গরিব ফ্যামিলির মধ্যে, আমার জন্য আমি চাইলেই কিছু করব, এটা পারি না। আমি চাইলেই তো হোটেলের মধ্যে যা খাইতে পারি না, আমি ব্যাংক ভেঙে এরপরে টাকাগুলো নিয়ে তো ফর্ম ফিল আপের জন্য দিয়ে দিতে পারি না। ও মা, তুমি আমারে বলো, এই টাকাগুলো কেমনে তুমি জোগাড় করলা? ওই ব্যাংকের ভিতরে টাকা তুমি কোত্থেকে পাইলা? মা আমারে জানায়া দাও। মা সঙ্গে সঙ্গে বলে, ও সন্তান আমার, আমি মায়ের অন্তরের মধ্যে কি তোর ব্যাপারে কোনো টেনশন নাই। 6 বছর বয়সে আমি আমার ঘর থেকে স্বামী হারাইছি, ওই স্বামী হারাইয়া ওদিন থেকে আমি পরিপূর্ণ নিয়ত করে ফেললাম, আর জীবনে কোনো দিন অন্য কোনো স্বামীর ঘরের মধ্যে আমি যাব না। আমি তোর মায়ায় পড়লাম, তোর চেহারার দিকে তাকায়া জীবনটারে আমি কাটায়া দিতে পারলাম। সন্তান রে, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় যে প্লেটের মধ্যে একটা একটা ডিম দিতাম, তুই তো মা পাগল ছিলি, আর একটা ডিম প্লেটের মধ্যে না রাখলে তুই খাই দিন, আমি মায়ে খাবো, এরপরে তুই খাবি, এজন্যই বাহানা করে তুই স্কুলে যাইতা। ওই প্লেটের মধ্যে 2টা ডিম আমি ঠিকই রেখে দিতাম রে সন্তান, তবে ওই 2টা ডিমের ভিতরে একটা ডিমকে সিদ্ধ করতাম আর একটা আমি করতাম না। একটাকে আমি সুন্দর করে সিলে তোরে খাওয়াইতাম, আর একটা ডিম আমি মা খাওয়াইতাম না, কথার বাহানায় বুলাইয়া দিতাম। একটা ডিম খাওয়াইয়া আমি তোর স্কুলের মধ্যে পাঠাইতাম, আর একটা ডিম বিক্রি করে করে বাজারের মধ্যে যাইয়া এই ব্যাংকের ভিতরে প্রতিদিন কিছু কিছু টাকা করে আমি মা জমায়া রাখছি। আজকে ধর নিয়ে যা, আমি মায়ের জন্য দোয়া কইরা দিস। ফর্ম ফিল আপের জন্য 1200 টাকার প্রয়োজন, আমি মায়ের কাছে বলতে দেরি, আজকে ব্যাংকটাকে ভেঙে আমি মা তোর জন্য জোগাড় করে দিয়ে দিলাম। বড় মারহাবা, আরো জোরে মারহাবা। টাকা ধরো দিয়া দিলাম। যুবক আমারে বলে, হুজুর, এমনি আমার মায় কষ্ট কইরা কইরা আমার এভাবে স্কুলে পড়াইলো, কলেজে পড়াইলো। হঠাৎ করে একদিন আমি যখন কলেজ থেকে বের হয়ে বাড়ি যাব, বাড়িতে গেলাম, বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখি হঠাৎ করে আমার ঘরের দরওয়াজা তালা মারা। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, দরওয়াজা তালা মারা কেন? আমার মায়ে কি ঘরে নাই? কেন দরওয়াজা তালা মারা? চিন্তায় পড়ে গেলাম, আমি বড় টেনশনে পড়ে গেলাম। আরে আমার বাবায় দুনিয়ায় নাই, মায় যদি বিদায় নিয়ে চইলা যায়, মাও নাই বাবাও নাই। দরওয়াজা তালা মারা দেখা বড় চিন্তায় পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে আমি দৌড়াইয়া চাচি আম্মার ঘরে গেলাম। আমি বললাম, চাচি আম্মা, আমার মায় কোথায়? কেন দরওয়াজা তালা মারা পাওয়া গেল, আমার জানায় দেন। চাচি আম্মায় দেখি কথা বলতে চায় না। হঠাৎ করে আমি বারবার বলার পরে আমারে বলে, ও সন্তান রে, তোমার মা একটু আগে স্ট্রোক করলো, তাকে ধরাধরি কই না, অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিরাজগঞ্জ মেডিকেল কলেজের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। একটু ওখানে যাও, যদি মায় বেঁচে থাকে মারে দেখতে পারো না, একটু যাও হসপিটালের মধ্যে যাও। একটু পরে এই কথা বলার পরে আমি ডানে যাব না বামে যাব, আমি বাসের তলে পড়বো নাকি সিএনজির তলে পড়বো, এই চিন্তা আমার মাথায় নাই। আমি দৌড়াইয়া রাস্তা পারাপার হইয়া যখন দৌড়ায় চলে গেলাম, আমি মেডিকেল কলেজে যা দেখি আমার মায়ের হালাত ভালো না। আমার মায়ের শয্যাশায়ী বেডের মধ্যে শুয়ে আছে, মনে হয় মারা যাবে।
ডাক্তারেরা বলে তুমি কে, তোমারে ঢুকতে দেওয়া হবে না। আমি বললাম এখানে যে শুয়ে আছে ওনার একমাত্র সন্তান আমি হলাম দুনিয়ায়, আমারে ঢুকতে দেন, আমার মায়ের কাছ থেকে বিদায় নিব। যুবক বারবার আমারে বলে হুজুরের পরে আমি ওই মায়ের দরবারে গেলাম, আমি তাকায়া দেখি শয্যাশায়ী বেডের মধ্যে আমার মা শুয়ে আছে। আমারে দেইখা মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করা আরম্ভ করে দেয়। আমি মায়ের হাতে ধরলাম আর বললাম মা, আমার 6 বছর বয়সে আমি আমার বাবারে হারাইলাম, বাবারে হারাইয়া আমি মনে হয় দুনিয়াতে বড্ড এতিম হয়ে গেলাম। আমি ভালো কিছু খাইতে পারি নাই, ভালো কিছু পরিধান আমি করতে পারলাম না। ও মা, তুমি আমার জন্য এত পরিমাণে পাগল, আমার জন্য এত পরিমাণে পাগল হইয়া মা তুমি অন্য ঘরে যাও নাই, অন্য ঘরের মধ্যে স্বামীর ঘরে যাও নাই, নিজের জীবনটারে সুখী বানাও নাই, দুঃখী বানাইলা। ও মা, তুমি আমারে বিদায় দিয়া যাইও না, তুমি যদি বিদায় দাও আমি সন্তানের মাও থাকবে না, আমার বাবাও থাকবে না, মা তুমি বিদায় দিয়া আমারে যাইও না। বারবার যদি আমি মায়ের আবদার জানাইলাম, আমার মায়ের মুখ নাড়াইয়া আমারে বলে সন্তান আমারে বিদায় দিয়া দাও, তোমার বাবারে তুমি পাও নাই, আমি মায়ের চেষ্টা করছি তোমারে লালন পালন করার জন্য, তোমার প্রত্যেকটা শখ আমি মিটানোর জন্য পরিপূর্ণ চেষ্টা করে নিলাম। তবে দুনিয়াতে স্বাভাবিক অবস্থা হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে আমারও চলে যাওয়া লাগবে, তোমার বাবাই যেদিকে গেল আমিও তো ওদিকেই চলে যাওয়া লাগবে। ও সন্তান, তোমার গন্তব্যস্থান একই জায়গায়, আমি মায়েরে মাফ করে দাও, তবে অসুবিধা নাই, তুমি দুধে ভাতে থাকবা, আমি মায়ে তোমার জন্য মেডিকেল কলেজে দোয়া কইরা দিলাম। আল্লাহর কাছে আমি আবদার জানাইলাম, মালিক ও সন্তানটারে আমি তোমার দরবারে জিম্মা করে দিলাম, যাতে করে আল্লাহ তোমার নিজে জামিন হয়ে যায়। মেডিকেল কলেজে এই যে মা আমারে আমার কপালের মধ্যে ধইরা হাতটা নাড়াইয়া মুখটা নাড়াইয়া রবের দরবারে আবদার জানাইলো, হুজুর আজকে আমি এত টাকা পয়সার মালিক হয়ে গেলাম, বাড়ি গাড়ির মালিক হলাম, কিন্তু আমার বাড়িতে গেলে মেডিকেলে গেলে আমার মায়ের কথা মনে পড়ে। আমি এখন চাইলেই তো আমার মায়ের একটা দামি ফ্ল্যাটের মধ্যে রাখতে পারতাম, মায়ের জন্য একটা এক্সট্রা প্রাইভেট কার আমি কিনে দিতে পারতাম, কিন্তু আমার কপাল খারাপ, আমার এখন মাও নাই বাবাও নাই। ও ব্রাহ্মণবাড়িয়ার যুবকেরা, এখন থেকে নিয়ত করে নাও রে বাবা, মরণের পরে তুমি মায়ের জন্য কান্না করলে লাভ নাই। মরণের পরে 40 দিন পরে জিয়াফতের অনুষ্ঠান তুমি করলা, কিন্তু মরণের আগে মায়ের দাম দেও নাই, চিকিৎসাও দেও নাই। এই কপাল পোড়ারা জীবনে কোনোদিন এমন করা যাবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ মনে মনে ভাবে, যদি আমার বাবা আমার সামনে পইরা যায়, আল্লাহ পাক তো বললেন বাবা কাফের হলেও তাদের সাথে যুদ্ধের ময়দানে গেলে ওই বাবার সামনে বাবার সাথে কোনো অন্যায় করা যাবে না। হ্যাঁ, যদি আক্রমণ করে তাহলে বাবাকে তো যুদ্ধের ময়দানে প্রতিহত করা লাগবে। নিয়ত করে নিল বাবার দরবারে বদরের প্রান্তরে পড়ব না, এই চিন্তা নিয়া আবু উবাইদা আগায়া যায়। আল্লাহ কয় না রে বান্দা, তুই নিয়ত করতে পারো, কিন্তু তোর নিয়ত তো তুই পূর্ণ করতে পারো না। নিয়ত পূর্ণ করবে একজন, চিল্লায়া বলো তার নাম। কে পূর্ণ করবে? নিয়ত তো জুনায়েদ আল হাবিব করতে পারে, কিন্তু নিয়তটা শেষ পর্যন্ত পূর্ণ করবে কে? বলে না কে? বাইক নিয়ে বের হইলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরে যাবেন, নিয়ত আছে আপনার অন্তরে, নিবেন কে? পূর্ণ করবেন কে? আল্লাহ কয় আবু উবাইদার মনের ভিতরে নিয়ত কি জানো? বাবার সামনে যাতে বদরের প্রান্তরে না পড়ি, অন্যজনের সামনে পড়বো, এদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, কিন্তু বাবার সামনে পড়বো না। এই নিয়ত নিয়ে আগায়। আল্লাহ কয় তুই নিয়ত করছ বাবার সামনে পড়বি না, আমি আল্লাহ তো তোরে বাবার সামনেই ফেলাম। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না, আরো আওয়াজ করে পড়বেন না। এই জন্য নিয়ত করতে পারি আমরা, পূরণ করেন কে? আবু উবাইদা ইবনুল জাররাহ মনে মনে চিন্তা করে নিল, আমার বাবা যারা বদরের প্রান্তরের মধ্যে আছে, তরবারি নিয়ে যদি সামনে দাঁড়ায় যায়, যুদ্ধের ময়দানে বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, তবে সামনে পড়ব না। আমার মা কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নগাহদার।
আমার মাওলার কুদরত আবু উবাইদার সামনে যারা বাবায় পড়ে গেল। এবার যারাই তো মুশরিক, তার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কোনো মায়া নাই। দেখবারে বাবা, মুসলমানদের অন্তরের মধ্যে যেই পরিমাণে মায়া আছে, একটা মুশরিকের অন্তরে ওই পরিমাণে মায়া নাই, একজন কাফেরের অন্তরে ওই পরিমাণে মায়া নাই, একজন ইহুদির অন্তরে এই পরিমাণে মায়া নাই। মুসলমানদের ভিতরে আল্লাহ পাক এত পরিমাণে মায়া দিয়ে দিলেন, কারণ সে তো আমার আল্লাহরে মানে, আমার নবীরে মানে, সে আল্লাহ রসুল কুরআন মানিয়ে জিন্দেগি গঠন করে। আবু উবাইদা চিন্তা করে নেয়, বাবার সামনে যেহেতু পড়ে গেলাম, আমি যুদ্ধের ময়দানে তরবারি আগে ধরব না, কিন্তু যারা মনে মনে ভাবে তুই তো আমার দলের কেউ না, যদিও আমার সন্তান হয়ে গেলা, আমি তোরে মারার জন্য তরবারি ধরব। আবু উবাইদা এবার মনে মনে চিন্তা ভাবনা করে, বাবাই যেহেতু তরবারি ধরার জন্য রেডি হয়ে গেল, তরবারি মারবে মারবে ভাব, আমার মাওলার কুদরত বাবা এবং সন্তানের একটা খেলা বদরের পন্থারে হয়ে যায়। কোনো টাকার জন্য না, কোনো বাড়ির জন্য না, কোনো গাড়ির জন্য না, দুনিয়ার জন্য না, একজনকে পাওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা বলো তার না, কারে পাওয়ার জন্য? কারে কারে? আল্লাহরে পাওয়ার জন্য বাপ দাদা বাবা আর সন্তানে মিলে লড়াই করে। আল্লাহ দেখে এবং নবীকে এরপরে জানায়া দেয়, দেখেন নবী, এরা যুদ্ধের ময়দানে গেছেন, যাওয়ার পরে বাবার সাথে আল্লাহকে রাসূলকে প্রায়োরিটি দিয়া বাবার সাথে পিছপা না হয়ে যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যুদ্ধ করছে। একটা পর্যায়ে জাররাকে জাহান্নামে পাঠায়া দিয়া আবু উবাইদার বিজয়। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? আল্লাহু আকবার। বিজয় আবু উবাইদার জাররাকে দুনিয়া থেকে বিদায় করলেন। আল্লাহ খুশি হইয়া সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আবু উবাইদা ইবনু জাররার নামে আল্লাহ পাক নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে পড়বেন না? ওয়ালা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়ালা তাজিদ, আপনি পাবেন না, কওমাই ইউমিনুন, মুমিনদের একটা সম্প্রদায় আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের দিনের প্রতি ঈমান আনে। জীবনেও কোনোদিন আপনি এদের পাবেন না। এরা যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহ এবং রাসূলকে যারা মানে না, এদের সাথে সুন্দর আচরণ করে আপনি জীবনেও কোনোদিন পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদি এদের সামনে এদের বাবা দাদা, বাবা দাদার বাবা দাদার বাবা, এরপরে যদি সামনে দাঁড়ায় যায়, এরপরেও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আও আবনাহুম, যদি সন্তানগুলো সামনে দাঁড়ায়, এরপরেও যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে এরা যায় না। এদের সামনে যদি আও ইখওয়ানাহুম, এদের ভাইগণ যদি দাঁড়ায় যায়, এরপরেও চিন্তা করে না, ওই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে এরা ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় না। আও আশীরাতাহুম, তাদের ক্লোজ রিলেটিভ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সামনে যদি দাঁড়ায় যায়, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় না, বরং নিজের ক্লোজ রিলেটিভের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে জানায়া যায়। আল্লাহ নবীরা জানায়া দেয়, কেন এরা এমন করে জানেননি? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক বলেন, এরা কেমন করে, এমন করে কেন? আল্লাহ জানায়া দিলেন, এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ঈমানটারে লিপিবদ্ধ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এদের অন্তরে আমি আল্লাহ কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তর সমূহের ভিতরে আমি ঈমানটাকে লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? এদের অন্তরে ঈমানকে লিপিবদ্ধ করার কারণে যুদ্ধের ময়দানে এরা বাবাকে প্রায়োরিটি না দিয়া আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দেয়। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, তাদের অন্তরের যে কল্পটা আছে, যে রুহটা আছে, আমি আল্লাহ নিজে কুদরতি হাতে তো ওখানে সঞ্চালন করে দিয়েছি। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কয়েন নাকি ডিপ ফ্রিজে রাখছেন ঠান্ডার দিন? পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কি গুনাহ হইছে নাকি? হ্যাঁ, গুনাহ হইছে। ডান কাদের ফেরেশতার সঙ্গে সঙ্গে আমল নামায় 10টা নেকি উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেইজন তাকেই ধরো ধরার যেইজন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ পাক বনেরা কেন এমন কেন করে জানুন এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ঈমানটাকে লিপিবদ্ধ করে দিলাম এদের রূহটাকে আমি আল্লাহ নিজ কুদরতি হাতের মাধ্যমে সঞ্চালন করে দিলাম এবার আল্লাহ পাক জানায়া দেয় এদের ঠিকানা কই হবে ও নবী আপনি জানেন কিনা আমি জানায়া দেই ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন এদের ঠিকানা কই হবে নবী আপনি জানেন কি আমি আল্লাহ এদের মায়া করে হাসরের ময়দানে তাদের ঠিকানা জান্নাতের মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া দিব ওই জান্নাতের মধ্যে ঢুকার পরে একদিন থাকবে এমন না 2 দিন থাকবে এমন না 3 দিন থাকবে এমন না 12 দিন থাকবে এমন না 1 বছর 1 যুগ থাকবে এমন হবে না লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ওই জান্নাতের মায়ায় পড়ে যাবে জান্নাত থেকে অন্য জান্নাতেও যাইতে চাইবে না ওই জায়গা পরিবর্তন করে অন্য একটা জায়গাকে স্থানান্তরিত করে যাইতে চাইবে না আল্লাহ পাক বলেন যেই বান্দারা আমি রবের ভয় নিয়ে আগায়া যায় এদের কপালে তো আমি রবের পক্ষ থেকে জান্নাত একদিন থাকবে না অনন্তকাল থাকবে বলেন সুবহানাল্লাহ কয়দিন থাকবে 10 দিন এই 1 বছর অনন্তকাল থাকবে এবার আল্লাহ পাক বলেন এদের প্রতি আমি আল্লাহ কেমন সন্তুষ্ট জানেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ এদের প্রতি রাজি এরাও আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গেল আমি আল্লাহ এদের প্রতি রাজি এরাও আমি রবের প্রতি রাজি হয়ে গেল মানে আমি রব এদের প্রতি সন্তুষ্ট হলাম এরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেল আমি আল্লাহ এদের মাল নিয়ে গেলাম আর এদের জীবন নিয়ে গেলাম বিনিময়ে আমি আল্লাহ এদের প্রতি রাজি হইয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম আল্লাহ পাক বলেন এবার কোন দল এই দলের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন এদের দলের নাম কি হবে এদের দলের নাম কি আওয়ামী লীগ কিনা এদের দলের নাম কি জাতীয় পার্টি কিনা এদের দলের নাম কি বিএনপি কিনা এদের দলের নাম জামাত কিনা এদেরা কোন দলের লোক হবে আল্লাহ এই দলের নাম জানায়া দিলেন উলাইকা হিজবুল্লাহ আল্লাহ পাক বলেন এরা হচ্ছে আল্লাহর দল আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এরা রবের দল হবে তবে রবের দল হওয়ার পরে কি
ফায়দা হবে জানুনি? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আলা জেনে নাও, ইন্না হিজবাল্লাহ, নিশ্চয়ই যারা রবের দল হয়ে যাবে এরা তো কষ্টিন কেলেও ব্যর্থ না, এরা সফলকাম হয়ে যাবে। কারণ আমি আল্লাহ তো এদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, সফল হতে চাও না, জান্নাত চাও না, এমন কোনো বান্দা এখানে খুঁজে পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য তো এই গভীর রাতে মাহফিলে আসলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া ফজর পড়লেন, যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, নিয়ত করে নেন রে বাবা আমার তো জান্নাত পাওয়া লাগবে। তাইলে দুনিয়াতে চলার পথে আমি আমার আল্লাহকে প্রায়োরিটি দিব, আমার নবীরে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়া দিব। আমার বউ আমারে বলল তুমি যদি দাড়ি লম্বা করো তাহলে তোমারে বুড়া 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 লাগবে, একটু মুরব্বী হয়ে নেও, এরপরে আমরা দুইজনে মিল্লা উমরায় যাব, হজের জন্য যাব, ওখান থেকে আইসা দাড়িটাকে লম্বা বানাইও, আরবের জুব্বা পইরো, এরপরে দাড়িটাকে লম্বা কইরো। না রে বাবা, তোমার বিবিরে প্রায়োরিটি দিতে যাও না, আমার আল্লাহরে প্রায়োরিটি দাও, নবীরে প্রায়োরিটি দাও। জীবনে মনে রাখবা, আল্লাহরে যদি কোনো বান্দা প্রায়োরিটি দেয়, যদি আর নবীরে কেউ প্রায়োরিটি দেয়, ঘোষণা হলো আল্লাহ পাক জানায়া দিলেন আল্লাহ এদের প্রতি রাজি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং রাসূলের ইতিবাত কইরা, আনুগত্য কইরা, এদের প্রায়োরিটি দিয়া, প্রাধান্য দিয়া যদি আমি অগ্রগামী হতে পারি, দুনিয়ার কেউ আমাকে দাম দিলে দেখ, না দিলে নাই, সম্মান করলে করুক, না করলে নাই, আমি তো বন্ধু বানাইছি আমার রবেরে। যেই রবেরে বন্ধু বানাইলে আমার কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে নাও, নিশ্চয়ই রবের বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। ঘোষণা কার? আরো জোরে বলেন না, ঘোষণা কার? এটা তো আল্লাহর ঘোষণা। তাহলে চিন্তা কোথায় আমার? এই জন্য প্রায়োরিটি দিব আল্লাহকে, প্রায়োরিটি দিব নবীকে, প্রায়োরিটি এরপরে আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, তারা প্রায়োরিটি পাবে। কারণ আমি তো ইমানদার হইতে গেলে জরুরি হচ্ছে নবীরে বেশি ভালোবাসতে হবে, প্রায়োরিটি নবীরে বেশি দিতে হবে। আমরা আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিব। ছোট্ট একটা কথা বলি, এরপর সমাপ্ত করব। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু একদিন এসে নবীরে বলতেছেন, পয়গম্বর আমি আপনারে ভালোবাসি, কিন্তু আমার মা বাবার চাইতে বেশি না, পরিবারের চাইতে বেশি না। নবী কয়, ওমর তুমি পরিপূর্ণ মুসলমান হও নাই। কি কয়? তুমি পরিপূর্ণ মুসলমান হও নাই। তাহলে কোন সময় হব? কয় যতদিন পর্যন্ত তোমার আব্বা আম্মা, তোমার সন্তান সন্ততি, তোমার পরিবারের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা, নবীকে প্রায়োরিটি দিতে না পারবা, ততদিন পর্যন্ত তুমি কামেল মুকাম্মেল মুমিন হতে পারবা। প্রকাশ্যে দাওয়াত দেয় না, গোপনে গোপনে নবী কালেমার দাওয়াত দেয়। 11 জন সাহাবা যখনই জানতে পারে ওমর তরবারি নিয়ে ঘরের দিকে আসছে, সাহাবায়ে কেরাম চিন্তিত, সঙ্গে সঙ্গে আমার মায়া নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর ওমর আপনাকে মারার জন্য তরবারি নিয়ে হাজির হয়ে যাচ্ছে। ওমর দৌড়ে আসতেছে, একটু এই ঘর থেকে লুকাইয়া অন্য ঘরের মধ্যে যান গো নবী আমার। মায়ার নবী কয়, সাহাবী আমার ওমরের ভয়ে আমি অন্য ঘরের মধ্যে যেতে পারি না। গত রাতের বেলায় তাহাজ্জুদের মুসল্লায় রবের দরবারে আমি দোয়া করে দিলাম, আল্লাহ গো এই মক্কার 2 জনের একজনের তুমি কালেমার জন্য কবুল করে নাও। একজন হলো আবু জাহাল, আরেকজন হলো উমর। এই 2 জনের একজনের তুমি কালেমার জন্য কবুল করে নাও আল্লাহ। আমি রবের দরবারে আবদার জানাইছি, এই সাহাবায়ে কেরাম চিন্তা করো না, আমার উমর তরবারি নিয়ে আসবে, ওর জন্য চিন্তা করো না যে সে মারার জন্য আমার দরবারে আসি। মায়ার নবী জানায়া দেয়, ও সাহাবীরা আমার উমরের জন্য দরওয়াজাটা পরিপূর্ণ ওপেন করে দাও, আমার উমরের আমার ঘরে আসতে দিও।
আমার উমর আমার ঘরের মধ্যে আসবে, আমার সামনে আসবে, আমারে মারবে, কোনো অসুবিধা হবে না। আমি রবের দরবারে দোয়া করলাম। সাহাবায়ে কেরাম দরওয়াজা ওপেন করলো। ওমর যখন দরওয়াজা দিয়া ভিতরে ঢুকে মায়ার নবীর চেহারা মুবারক দেখা সঙ্গে সঙ্গে মায়ায় পড়ে গেল। নবীরে কয়, পয়গম্বর, আবু জাহালের কথা শুই না আপনার দেহ থেকে গর্দান আলাদা করার জন্য আমি তরবারি নিয়ে হাজির হয়ে গেলাম, কিন্তু ফাতেমার কণ্ঠে তিলাওয়াত শুই না এত পরিমাণে মায়ায় পড়লাম গো নবী, আমাকে দেরি করবেন না, এই তরবারিটা আমি আপনার সামনে পরিপূর্ণভাবে রেখে দিলাম, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হইছে। ওমর কয়, নবী আমার, আমি তো সেই ওমর, আমারে বারণ কইলেন না। বদরের প্রান্তরে আমি যাব, সব সাহাবীরা যদি আপনারে সাইরা বাড়ির মধ্যে চলে আসে, ও পয়গম্বর লালা, আমি ওমর সাইরা আপনারে যুদ্ধের ময়দান থেকে আসব না। সবাই যদিও চলে আসে, আমি ওমর আর আপনি বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে থাকবো। বলেন মারহাবা। মায়ার নবী চিন্তা কেটে গেল। মুহাজির সাহাবায়ে কেরাম রাজি, আনসার সাহাবায়ে কেরাম যখন রাজি হয়ে গেলেন, বদরের প্রান্তরে যাবেন। 313 জন সাহাবা যখন রওনা হয়ে যায়, আল্লাহ কয়, নবী আমার, বদরের প্রান্তরে যেই 313 জন সাহাবায়ে কেরাম গেল, চিন্তা করবেন না, এরা বিপদে ইসলামটাকে উঁচু করার জন্য এদের হাতের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ অস্ত্র নাই। এই সাহাবায়ে কেরামেরা এদের হাতের মধ্যে খেজুরের ডাল নিয়ে এরা বদরের প্রান্তরে যায়। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই 313 জন সাহাবায়ে কেরামের পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিলাম, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বদরের প্রান্তরে যে 313 জন সাহাবা গিয়েছেন, এদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এর মানে এর পরবর্তীতে এরা গুনাহের মাত্রা বাড়াইয়া দিয়েছেন। হ্যাঁ, আমগো যদি খালি একজন কইছে যে আপনি জান্নাতি মানুষ, আমগো বাপ সাহেব কি কয়, খাইছে জান্নাতি হয়ে গেছি। আর যদি কইতো কেউ আপনি জান্নাতের সার্টিফিকেট পাইয়া লইছেন, হ্যাঁ করবো নামাজ বাদ দে, আমল টামল সব বাদ দে, জান্নাত তো পাইয়াই লইস। ওই যে ওই দিন একজনে বলতেছে, দেখছি ফেসবুকে আসছে সামনে, স্ক্রলিং করতে করতে তো বলতেছে, আমি এমন বাবার কাছে মুরিদ হমু যেই বাবা আমারে কইতে বাধ্য হবে যে তুই জান্নাতি, তোর নামাজ ওটা কিচ্ছু লাগবে না, আমি তোরে নিয়ে যাবো। ওই বাবা তো বাবাই না, যেই বাবাই কয় যে আবার আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা পড়তে হইবে, কিন্তু বাবা নাকি? বাবা তো এটা যে বাবাই বলবে নামাজ রোজা পড়লে বল, না পড়লে নাই, তোরে লইয়া আমি ব্যস্ত যাব না। জীবনেও কোনোদিন কোন হক্কানি আলেম, কোন হক্কানি পীর, হক্কানি কোন আলেম এ কথা বলতে পারে? বাবা আমার কাছে আসছো, মুরিদ হইছ, আলহামদুলিল্লাহ, তবে 5 ওয়াক্ত নামাজ তোমার পড়াই লাগবে। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, ঠিক কিনা? পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি হ্যাঁ নামাজ পড়ে নাই, এটা জোর করে ধইরা জান্নাতে নিতে পারবে। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক সমঝ, সঠিক বুঝ দান করুন। সকলেই পড়ি আমিন। এজন্য চালাক মানুষ তো এরা, যারা ভালো কিছুর প্রতিদানের কথা শুনলে আরো মাত্রা বাড়িয়ে দেয়। সাহাবায়ে কেরামের মতো চালাক এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। আল্লাহ পাক বললেন 313 জন সাহাবারে আমি আল্লাহ মাফ করে দিলাম। এরপরে এরা আমলের মাত্রা বাড়ায়া দেয়, যুদ্ধের ময়দানে যায়, নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া দেয়। এদের মনে চিন্তা হলো আল্লাহ জান্নাত দিলেন, আরে এমন কোন অন্যায় করার কারণে আল্লাহ যাতে কেড়ে না নেয়, আল্লাহ পাক যাতে করে আমারে জাহান্নামে না দেয়, জান্নাতের মধ্যে রাখে। এই চিন্তা নিয়ে সাহাবায়ে কেরাম আগে যায়। ওই সাহাবায়ে কেরামদের ভিতরে 313 জনের ভিতরে একজনের নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। ওই আবু উবাইদা ইবনুল জাররাহকে সঙ্গে করে লই
লইয়া মদিনাওয়ালা নবী যখন বদরের প্রান্তরে যায়, আমার মাওলার কুদরত বদরের প্রান্তরের মধ্যে যাওয়ার পরে আবু উবায়দা জানতে পারে তার জাররা বাবাটা বদরের প্রান্তরে আছে। তবে আবু উবায়দা তো মুসলমান, বাবা তো কালেমা পড়ে মুসলমান হয় নাই। আবু উবায়দার মনের মধ্যে এত পরিমাণে টেনশন, চিন্তায় পড়ে গেল, আমার বাবা যদি যুদ্ধের ময়দানে আমার সামনে আসে আমি কি করব? আমি নিয়ত করে ফেললাম যুদ্ধের ময়দানে আমার বাবার সাথে কোনো অন্যায় আচরণের মধ্যে আমি যেতে চাই না, আমি যেতে পারিও না। আল্লাহ পাক জানায়া দিয়েছেন, যদি তোমার বাবা মুশরিক হয়ে যায়, তোমার বাবা যদি কাফের হয়, তোমার বাবা যদি হিন্দু হয়, তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি কাফেরাও হয়, তোমার মা যদি অন্য কোনো ধর্মের যদি অবলম্বনকারিণী হয়, এরপরেও আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না, ওই মা বাবার সাথে ভালো আচরণ করে অগ্রগামী হওয়া লাগবে। কিন্তু কপাল পোড়া যুবকেরা কেমন জানি হয়ে গেল, এরা কেন এমন, এদের মনের মধ্যে কেন যেন চিন্তা চলে আসে, এরা মায়ের মহাব্বত করে না, বাবারেও মহাব্বত করে না। ও ব্রাহ্মণবাড়িয়ার যুবক, তোমার মায়ে তো হিন্দু না, তোমার বাবাও তো হিন্দু না, তোমার মায়ে তো কাফের না, তোমার বাবাও কাফের না, কিন্তু এরপরেও মুসলমান হওয়ার পরে মায়ের মনে আঘাত দাও, এরপরেও তুমি বাবার মনে আঘাত দাও রে বাবা। মনে রাখবারে যুবকেরা, জীবনে কোনোদিন মা বাবার মনের মধ্যে আঘাত দিও কোনো বান্দা জীবনে কোনোদিন কামিয়াব হতে পারে নাই। আমি জুনায়েদ আল হাবিব কেমনে বয়ান করি জানো নি রে বাবা, কেমনে দৌড়াই, ইলমের পাওয়ারে আমি দৌড়াই না, আমলের পাওয়ারে দৌড়াই না, হিলমের পাওয়ারে দৌড়াই না। মাঝে মাঝে কেউ যদি বলে কেমনে দৌড়াও তুমি, আমি জবাব দিয়া দেই, আমার পাওয়ার আমার কামালিয়াতের মাধ্যমে আমি আগাই না। এক নম্বরে আমার আল্লাহর দয়া, দুই নাম্বার আমার মা বাবার দোয়া। এক নম্বরে আল্লাহর দয়া, দুই নম্বরে মা বাবার দোয়া। এই দুইটা জিনিস নিয়ে আমি অগ্রগামী হয়ে যাই। ও আল্লাহর বান্দা, তুমি ওই দুইজনের থেকে দোয়া নিয়ে যদি আগায়া যাও, চাকরির মধ্যে আমার মাওলা পদোন্নতি করে দিবি, তোমার মাছের খামারের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দিবি, তোমার জীবনে যেই ব্যবসা বাণিজ্য করো আমার মাওলা বরকত বাড়াইয়া দিবি। কিন্তু বুঝবা না রে বাবা, যতই বারবার বয়ান করি, তুমি মনে মনে ভাববা আব্বা আম্মারে দেখলে তুমি সব ভুইলা যাও, এরপরে এদের সাথে অন্যায় আচরণে লিপ্ত হয়ে যাও। যেদিন ওদিনই টের বাবা, যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে রে বাবা।